নাটোরে রোগী বহনের আইসিইউ অ্যাম্বুলেন্স ব্যবহার হচ্ছে গণভোটের প্রচারে। এমন অভিযোগ ঘিরে শহর জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জনস্বার্থে জরুরি চিকিৎসা সেবার জন্য নির্ধারিত কোটি টাকা দামের আইসিইউ সুবিধা সম্পন্ন একটি অ্যাম্বুলেন্স গণভোটের প্রচারণায় ব্যবহার হচ্ছে বলে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নাটোর পৌরসভা একটি ফার্স্ট ক্লাস পৌরসভা এবং এই ফার্স্ট ক্লাস পৌরসভায় একটি মাত্র অ্যাম্বুলেন্স যেটা মুমূর্ষু রোগীদের জন্য ব্যবহার হয়ে থাকে। আমি দেখতে পাচ্ছি যে এই অ্যাম্বুলেন্সটি ব্যবহার হচ্ছে ভোটের কাজে এবং সেখানে বিভিন্ন শহরের বিভিন্ন আনাচে কানাচে যাওয়া হচ্ছে এবং হ্যাঁ ভোট যেটা প্রচারণা চালানো হচ্ছে, যেটা আমার কাছে মনে হচ্ছে এক প্রকার হাস্যকর এবং অমানবিক। কারণ যেই অ্যাম্বুলেন্স ব্যবহার হয়ে থাকে মুমূর্ষু রোগীদের জন্য, সেইটা কেন ভোটের কাজে ব্যবহার হবে? আর সেই হ্যাঁ সূচক ভোট ভবিষ্যতে আমাদের কি প্রত্যাশা করতে পারি? নাটোর পৌরসভার জরুরি রোগী বহনের এই অ্যাম্বুলেন্সে এখন গণভোটের প্রচারণার জন্য মাইকিং ও প্রচারণার সরঞ্জাম বহন করা হচ্ছে। এতে জরুরি মুহূর্তে রোগী সেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি এমন অপব্যবহারে প্রশাসনিক তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে। একটা রোগীর একটা জরুরি গাড়ি, এটা তো গণভোটের প্রচারের জন্য এটা তো ব্যবহার করা আমার মনে হয় ঠিক না। এটা আমার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। অ্যাম্বুলেন্স দিয়ে কেন মাইকিং করবে? অ্যাম্বুলেন্স আমাদের গরিব দুঃখীর জন্য। মানুষ মরে যাচ্ছে হাসপাতালে, অথচ একটা গাড়ির অভাবে, গাড়ি ভাড়ার অভাবে তারা দেখা যাচ্ছে যে রুগীকে দূরে নিয়ে যেতে পারতেছে না, ভালো চিকিৎসা করাতে পারতেছে না। আসলে অ্যাম্বুলেন্সটা এই কাজের জন্য ব্যবহারের জন্য না। অ্যাম্বুলেন্সে আমরা চাই সার্ভিস, আমাদের কোনো অসুবিধা হলে আমরা সেই পৌরসভা সার্ভিস চাই, কিন্তু এখন দেখতেছি ওটা সরকারি গাড়ি, সরকারি ভোটের প্রচারণা হিসেবে ব্যবহার হচ্ছে। এটা তো আমাদের কাঙ্ক্ষিত না। ঘটনাটি নিয়ে জেলায় নিন্দা ও উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য ও নির্বাচন সংক্রান্ত বিধি অনুযায়ী অ্যাম্বুলেন্স কেবল চিকিৎসা সেবার কাজে ব্যবহারের কথা। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জনস্বার্থে জরুরি সেবার উপর মানুষের আস্থা কমে যাবে।